আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা হয়তো দেখতেই পারছেন, আমি গাছের কয়েকটি বেগুন নিয়ে এসেছি। আর বেগুনকে ছোট ছোট পিস করে আমি গ্রেট করে নিয়েছিলাম, আলু আর ডিম আর দুটো বড় সাইজের পেঁয়াজ আর সব কিছু দিয়ে মাখিয়ে একটি বড়া তৈরি করব। কিছুটা পরিমাণ আমি ময়দা দিয়েছিলাম, হয়তো স্কিপ হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই তো একটি কড়াই বসিয়ে নিলাম, বসিয়ে ওইগুলো হালকা আছে কিন্তু রান্না করব, মৃদু আছে, তো গুঁড়ে দেব। যারা যারা বাসায় একা একা বসে থাকেন, তো দেখবেন পূর্ণ দিনে কি হয়েছিল কি না ওইসব কিন্তু মনে পড়ে। তো আমারও একটি জিনিস মনে পড়লো। বিষয়টা খুবই হাস্যকর, যদিও আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও হাসবেন। তো আমিও মনে মনে হাসছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার যখন নতুন বিয়ে হয়েছিল, তখনই আমার বর কিন্তু হাতের মধ্যে অনেকটাই তাবিজ ছিল ঝুলন্ত। তো আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে ওইটি কি, তো উনি বললেন না, এমনিতেই পরে আছি। তো আমার মনের মধ্যে অনেক খটকার লেগে থাকলো, হয়তো বিয়ে হয়েছে বলেই হয়তো ভাই বোনে তাবিজ পরিয়ে দিয়েছে। তো তাবিজের প্রতি তেমন একটা আমার বিশ্বাস নেই, আমি মহান আল্লাহ তাআলার উপরেই বেশি বিশ্বাস করি। উনি যা চান তাই হয়, তাবিজে কিছুই আসে যায় না। এটি হচ্ছে একটি কুফরি, আমার কেন জানি মনে হচ্ছিল। তো আমি কি করলাম, আমি একটি টুল কিনে নিয়ে আসলাম, তাবিজ বোড়ার যে থাকে না, ওইটি কিনে নিয়ে এসেছিলাম। কিনে নিয়ে এসে মোমবাতি ঢুকিয়ে তো আমার গলার মধ্যে কিন্তু আমি লাগিয়ে দিলাম। তো মনে মনে হাসছিলাম আমি, যে দেখি কি হয়। যেহেতু গলার মধ্যে পড়েছিলাম তাবিজ, তো সবার চৌকে পড়ে, তো আমার বোরেরও চৌকে পড়লো যে তুমি কেন তাবিজ পরে আছো। তো আমি বললাম না, আমি এমনিতেই পরে আছি তাবিজ, আমার বিভিন্ন সমস্যা হচ্ছিল, সেজন্য আমি তাবিজ পরে আছি। তো উনি আমার দিকে তাকিয়ে কি যেন একটু কি ভাবলেন, ভেবে ওনার তাবিজ তারপরও হাতেই ছিল ওনার তাবিজ। তো দীর্ঘ কয়েকদিন উনি এসেছিলেন দেশে, কয়েকদিনের জন্য ছুটি কাটিয়ে যাওয়ার সময় আমি দেখতে পারলাম যে ওনার হাতে আর তাবিজ নেই। তো উনি চলে যাওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম ফোনে, কি ব্যাপার, তাবিজটি কোথায় রেখেছিলে? তো উনি বললেন না, আমি খুলে দিয়েছি তাবিজ। তো আমি বললাম যে কেন, আমি পরে আসি বলে তুমি খুলে দিয়েছো নাকি? বিষয়টা আমার জায়ে শুনতে পেয়েছিল, তো ও বলল যে ওইরকমই ওরা করে, তাবিজ পরিয়ে দে। তো আমার সাথে মজার ছলে ও কথা বলল। বিষয়টা আমার তেমন একটা গুরুত্ব নিইনি আমি, যে এরকম হতেই পারে, স্বাভাবিক, হয়তো তাদের ভাইয়ের জন্য অনেক বেশি মায়া। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, প্লিজ মনে করিয়ে দিচ্ছি একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন, আর যারা আমার পূর্ণ বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এতক্ষণ দেখতেই পারছিলেন আমি একটু দুধ তৈরি করেছিলাম। ওই ডু কিন্তু আমরা সিলেটি ভাষায় কিন্তু বলি সমসা, নারকেল দিয়ে কিন্তু আর দুধ দিয়ে দেখতেই পারছিলেন। আমি চিনি দিয়েছিলাম। তো আমি তেল দিয়ে ভাজাভাজি করলাম না, আর আপনারা সাইডে বাছতে পারেন। আর যারা মানে এরকম খেতে চান খেতে পারেন। তো ওই যে আমার মানে কমপ্লিট হয়ে আসছে। মেয়েদের কথা বলছি, বিশেষ করে সংসার করা এত সহজ না। তো যারা টিকে থাকতে পারে এত জোর বৃষ্টির মধ্যে, তো তারাই সংসার করতে পারে। আমি বলবো না যে আমি সংসার করছি, আমার যখন মৃত্যু হবে তখনই বলতে পারবো যে আমি সংসার করেছি। বৃদ্ধকালেও কিন্তু মানুষের ডিভোর্স হয়, তো অনেকেরই কিন্তু এরকম সমস্যা হয়। তো মিটমাট করে কিন্তু চলার চেষ্টা করি আমরা। আমরা জীবনকে যতই সহজ মনে করি, আসলে কি সহজ? ভালোভাবে চলেন দেখবেন কতটুকু কঠিন জীবনটা। তো নিজেকে মানিয়ে গুছিয়ে চলার মানে করে বসি। তো নিজেকে আমার মনে হয় নিজেকেই মানে মানিয়ে গুছিয়ে চলতে হবে। একজনের সাথে সংসার করা, অপরিচিত মানুষ, তো বুঝে শুনে করতে হয় সব কিছু।